হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যে রিক্রুটমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আসাম রাইফেলম্যান রিক্রুটমেন্ট 2025। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, তুমি যদি 10th পাস করে থাকো তাহলে এই রিক্রুটমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলে এবং মেয়েদের জন্য উভয়ের জন্য অ্যাপ্লিকেশন রয়েছে এবং অ্যাপ্লিকেশন রয়েছে অফলাইন মুড। এর অ্যাপ্লিকেশন মুড রয়েছে অফলাইন। এই ফর্মটা তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন থেকে। তো যারা যারা এই পদে আবেদন করতে চাও তাদের জন্য এই ভিডিওটা পুরো ডিটেলসে জানিয়ে দেবো। এই রিক্রুটমেন্টের জন্য কী কী প্রয়োজন না, কত সাল লাগবে, মানে কত বছর বয়স লাগবে, মাধ্যমিক পাস থাকলে হবে কি হবে না, ছেলে এবং মেয়েদের জন্য এই রিক্রুটমেন্ট হতে পারে কি পারে না, বিস্তারিত তথ্য দিয়ে দেবো তোমাদেরকে আজকে এই ভিডিওটাতে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো চলো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ফার্স্টে যেটা বলবো, এখানে দেখতে পাচ্ছ পোস্ট দেখতে পাচ্ছ, টোটাল পোস্ট এখানে দেওয়া আছে 79টার পোস্ট দেখতে পাচ্ছ। কতগুলো পোস্ট একসাথে রয়েছে, এতগুলো পোস্ট বললে তোমাদের টাইমটা অনেক নষ্ট হয়ে যাবে। তো টাইমটা বাঁচাবার জন্য আমি এই পোস্টটি বললাম না, তোমরা দেখে নাও। তারপর যেটা দেখতে পাচ্ছ, এটা লাস্ট ডে যেটা অ্যাপ্লিকেশান, এটা জুলাইয়ের 21 তারিখ জুলাই আপনার এই অ্যাপ্লিকেশানটা শেষ হয়ে যাবে। অ্যাপ্লিকেশান টাইপ বলে দিলাম তোমাকে প্রথমেই, অফলাইন এটা। আর দেখতে পাচ্ছ এর অফিসিয়াল যেটা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলে তোমরা অনেক কিছু জানতে পারবে। এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি অনেক কিছু জানতে পারবে। এটা অল ওভার ইন্ডিয়া জব। দেখতে পাচ্ছ এজ লিমিট বলাই আছে, 18 থেকে, দেখো 18 থেকে 25 বছর বলাই আছে, দেখো। তারপরে সিলেকশন প্রসেস, ফিজিক্যাল টেস্ট, রিটেন এক্সাম, তারপরে টেট টেস্ট, তাহলে তোমাদের এটা সাকসেসফুল হয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, পুরো ডিটেলসে তোমাকে জানিয়ে দিই। দেখো পোস্ট নেম এখানে 3টা দেওয়া আছে, এক রাইফেল মানে সুইপার, একটা দুর্ঘাস্ট ম্যান অ্যান্ড আদার্স, অনেক কিছু রয়েছে। দেখতে পাচ্ছ 1, 2, 3টা করে এখানে নাম দেওয়া আছে 3টা পোস্টের। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পোস্টের ইনকোয়ারি করা আছে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই দেখো অনেকগুলো পোস্ট এখানে দেওয়া আছে। অতগুলো পোস্ট বললে তোমাদের টাইমটা অনেক নষ্ট হয়ে যাবে। প্রথমে বলেছি অ্যাপ্লিকেশান মুড হবে, সেটা হচ্ছে অফলাইন হবে, অনলাইন হবে না, কারণ অনলাইনে এটা অ্যাপ্লিকেশান মুড হবে না, শুধু অফলাইন। হু ক্যান অ্যাপ্লাই, মানে এটা কারা অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া জব, তুমি ইন্ডিয়ার যেখান থেকে হয়ে থাকো না কেন এই অ্যাপ্লিকেশান করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয়েরই এই অ্যাপ্লিকেশান করতে পারবে, মেয়ে এবং ছেলে সবাই এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, জব লোকেশান দেবে তোমাকে অল ওভার ইন্ডিয়া। তারপরে যেটা আছে স্যালারি পে, পার স্যালারি যেটা আছে, দেখতে পাচ্ছ স্যালারি পে আছে 25,000 থেকে 69,100। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। তারপর অ্যাপ্লিকেশান ফি যদি বলতে ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেটের জন্য একদম ফ্রি থাকবে, আর এসসি এসটি ফিমেলদের ক্যান্ডিডেটের জন্য একদম ফ্রি। পেমেন্ট উইল বি মেথড ডেবিট কার্ড, যদি তোমার এটা অনলাইন হতো তাহলে তুমি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে এটা টাকাটা কাটাতে পারতো। এজ লিমিট দেখতে পাচ্ছ, এজ লিমিটে চলে আসি। এজ লিমিট এখানে যেটা প্রথমে দেওয়া আছে, যেটা 18 থেকে, যদি জেনারেল হয়ে থাকো 18 থেকে 25 বছর লাগবে, আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 28 বছর, আর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 30 বছর। মানে তোমার সাল ধরা হবে 1 আগস্ট 2025 থেকে ওবিসির বা এসসি এসটি সার্টিফিকেট থেকে। দেখতে পাচ্ছি এখানে এসটি এসটি ক্যান্ডিডেটদের বলাই আছে। আর বললাম তোমাকে ফার্স্টে বলেছি এসসি এসটি 5 বছরের জন্য ছাড়, আর ওবিসি 3 বছরের জন্য ছাড়। তো চলো ফ্রেন্ডস, এবার তোমাদেরকে আরও বিস্তারিত জানিয়ে দিই। এবার চলো ফিজিক্যাল টেস্টের ব্যাপারে বলি। ফিজিক্যাল টেস্ট যদি বলতে যাই, মেল ক্যান্ডিডেটের জন্য 170 হাইট যেটা লাগবে, ফিজিক্যাল টেস্টে প্রথম যেটা হাইট সেটা হচ্ছে 170 সেমি হাইট লাগবে, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য হাইট লাগবে 157 সেমি মাস্ট। আর দেখতে পাচ্ছেন নর্থ জোন যারা থাকবে তাদের জন্য ছেলেদের জন্য হাইট কম, আর মেয়েদের জন্য হাইট কম আছে যারা নর্থ জোন থাকবে। তারপর রানিং টেস্ট দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, রানিং টেস্ট প্রথমে দেওয়া আছে অল ইন্ডিয়া এক্সপেক্টেড লড়কা, মানে অল ইন্ডিয়া এক্সপেক্টেড ছেলেদের জন্য এটা আছে। দেখতে পাচ্ছ 2.4 কিমি হবে, 12 মিনিট লাগবে, টাইম লাগবে। যাদের এজ 18 থেকে 30 থাকবে তাদের জন্য 12 মিনিট, আর যাদের 30 থেকে মানে 30 প্লাস, মানে 30 থেকে ধরো 40 থাকবে তাদের 14 মিনিট লাগবে। তো এখানে সীমানা ওটা দেওয়া আছে। মেয়েদের জন্য সেম প্রসেস, মেয়েদেরও 1600 মিটার রান হবে। তো এখানে 8.5 মিনিট টাইম দিচ্ছে, 8 মিনিট 30 সেকেন্ড। 18 থেকে যদি 30 বছর থাকে তাহলে 8 মিনিট 30 সেকেন্ড, আর যদি 30 বছর প্লাস থাকে তাহলে 9.30 মিনিট, মানে 9.30 মিনিট। তো বুঝতে পারছো ফ্রেন্ডস, 9.5 মিনিটের টাইম। তো এদিকে দেখতে পাচ্ছ, এদিকে সেম প্রসেসই দেওয়া আছে। এবার যেটা মেন রিক্রুটমেন্টের কথা আছি, তোমাদেরকে বলেছি কী কী ডকুমেন্টস লাগবে। তো ডকুমেন্টস বলতে গেলে তোমাদেরকে প্রথম লাগবে ফটো অ্যান্ড সিগনেচার, এডুকেশান সার্টিফিকেট, 8, 10 পাস যদি রেজাল্ট থাকে বা সার্টিফিকেট থাকে সেটা তোমাকে শো করাতে হবে, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট, আধার কার্ড, আইডি প্রুফ হিসাবে আধার কার্ড লাগবে। এবার চলো ফ্রেন্ডস, এবার তোমাদেরকে বলে দিই এক্সাম প্যাটার্ন সিলেবাস। এক্সাম প্যাটার্নে কী কী থাকবে, জেনারেল নলেজে থাকবে 25, জেনারেল ম্যাথামেটিক্সে থাকবে 25, রিজনিংয়ে থাকবে 25, আর হিন্দি আর ইংলিশে থাকবে 25। তো টোটাল হচ্ছে 100 মার্ক, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। তো টাইপ এখানে বলে দিয়েছে, টাইপ এখানে 2 ঘন্টায় হবে, অবজেক্টিভ মার্ক টাইপ থাকবেই। তো সিলেকশন প্রসেস তোমাদের বললাম, এই দেখো সিলেকশন প্রসেস করা আছে, রিটেন এক্সাম,
ফিজিক্যাল টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল মেরিট লিস্ট। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন বললাম তোমাদেরকে প্রথমে দোষ, মেডিকেল কোয়ালিফিকেশন যেটা আছে সেটা 10th পাস আর 12 পাস। দেখতে পাচ্ছ 10 আর 12 পাস, এটা তোমাদেরকে লাগবেই। আর এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে 21শে জুলাই এটা অ্যাপ্লিকেশান শেষ হয়ে যাবে। তো যারা যারা অ্যাপ্লিকেশান করতে ইচ্ছুক তারা অবশ্যই এটার অ্যাপ্লিকেশান করে ফেলো, কারণ আসাম রাইফেলম্যানের নতুন রিক্রুটমেন্ট ছেড়েছে। তো ফ্রেন্ডস যারা যারা অ্যাপ্লিকেশান করবে তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করে নাও, আর টাইম বেশি নয় হাতে, কয়েকদিনের মধ্যে অ্যাপ্লিকেশান এর ফর্ম জমা বন্ধ হয়ে যেতে পারে। তো যারা যারা অ্যাপ্লিকেশান করতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করে নাও, এবং যারা যারা আমার চ্যানেলটি নতুন হয়ে আসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। জয় হিন্দ, জয় ভারত।